শুভ সকাল, গুড মর্নিং। হাই বন্ধুরা, আবারও আজকের সেই সকালবেলা উঠলাম আরই বসিয়ে দিলাম ভাত। অলরেডি ভাত আমাদের সকাল সকাল বসে গেল, কারণ খেয়ে তো আবার আমাদের যেতে হবে কাজে। তো যাই হোক, আমি আনাজটা কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে তরকারিটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম। ভাতটা তো হয়ে গিয়েছিলো। তো আবার আমি ওই যে সব ডালের আছে না, বড়িটাকে ভালো করে ভেজে নেবো, তাই তেলটাকে আমি ঢেলে দিলাম। তো তেলটা ঢেলে দেওয়ার পরে আমি ওই ডালের বড়ি বলে বড়িটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তরকারি রান্না করব। আর তারপর তো খাওয়া দাওয়ার পরে আবার ভ্যানে অনেক কিছু আছে গোছানোর, মালঝাল, ঠিক আছে, কাজের জিনিসপত্র গোছানোর আছে, গুছিয়ে নিয়ে তারপর যাব। তো যাই হোক, আমি এখন বড়িটাকে ঢেলে দিলাম, খুব সুন্দরভাবে ঢেলে দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এইবারে জল দিলাম, আলু দিলাম, আবার সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তরকারি অলরেডি ফুটছে। আর শুধু তো কি চিন্তায় আছি কখন তরকারিটা হবে। আর টাইমও তো বেশি নেই, প্রায় 8টার গায়ে হয়ে গেছে টাইম। তাই তাড়াতাড়ি করছি যে কখন তরকারিটা হবে আর কখন খেয়ে বার হবো কাজে। কারণ আমাদের তো আর কাজ বাজের ঠিক ঠিকানা নেই, আর খাওয়া দাওয়ার ঠিক ঠিকানা নেই। কারণ যেখানে থাকি রুম থেকে অনেকটা দূরে দূরে কাজ হয়। তাই আমাদের কি সকালবেলা না খেয়ে গেলে খুব অসুবিধা হবে। কারণ দুপুরবেলা আসতেও পারি, নাও আসতে পারি। তো এইটাই জন্য তাড়াতাড়ি তরকারি করে নেওয়া হয়। কারণ হচ্ছে কি, তাড়াতাড়ি না খেয়ে যদি না কাজে বার হই, আবার সেদিকেও আর কি লেট হয়ে যাবে। তার কারণে শুধু মানে ইচ্ছা হয় যে কখন হবে তরকারিটা, এটাই ব্যাপার। কারণ আমাদের কাজ হয় রুম থেকে অনেকটা দূরে বন্ধুরা, অনেক দূরে, মানে কোনো ঠিক নেই। আজকের এখানে তো কালকের ওখানে, কালকের ওখানে তো আজকের এখানে, এরকম হয়। তো যার কারণে সকালবেলা উঠেছিলাম 5টার সময়, উঠে ভাতটাকে আগে করলাম, তারপরে আলু পেঁয়াজগুলো কাটাকাটির পরে তরকারি বসিয়ে দিলাম অলরেডি। তো তরকারিতে কিছুক্ষণ আমি ভালো করে কষে নেওয়ার পরে তারপরে হালকা করে জল দেবো, মানে আলু বেগুন আর হচ্ছে সেই বড়িটা দিয়ে একটা গায়ে মাখা সুন্দর করবো তরকারি। তো যাই হোক, তরকারিটা করে খেয়ে দিয়ে তারপরে যাব কাজে। আর এইদিকে তো লোকনাথ এখনও তো আর কি ঘুমাচ্ছে, উঠিনি। অলরেডি আমি একাই উঠেছি। তো যাই হোক, এই মুহূর্তে আমি জলটাকে দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপর খেয়ে দিয়ে বার হবো। তো কিছুক্ষণ একটু তো টাইম তো লাগবেই। তো যাই হোক, আর এই যে বন্ধুরা, তরকারি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে তো ভাত খেতে বসবো। এই যে এখন ভাত নিয়ে বসলাম। তো ফ্রেন্ড, অলরেডি ভাত নিয়ে বসলাম, এবারে খাওয়া শুরু করে দেবো। হ্যাঁ, আর খেয়ে দিয়ে তো বার হতেই হবে কাজে। আর সমস্ত কাজটা কিন্তু দেখাবো, দেখো। দেখতে পেলে সকাল থেকে উঠে রান্না করলাম, খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে যাবো কাজে, কী করি না করি সব কিছু দেখাবো। লোকনাথ আর আমি আছি। দুজনের দিলি তুই উপরে উঠবি, খেলাম মারা। হ্যাঁ, ঠিক তো। আর হচ্ছে বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে ভাতটা খাচ্ছিলাম।
কারণ টাইম হয়ে গেছে 8:17। লাস্টে জিরের গুঁড়ো না মেরে, ঠিক আছে, হলুদের প্যাকেটের মেরেছি, মনে নেই তো কোনো একটা বাবা রে, লঙ্কা যা ছিল সব সব নিয়ে নিয়েছি। 4-5টা 8টা 9টার মতন হবে মনে হয়। দেখো তো এইখানে আছে। একটু পরে গিয়ে নিয়ে আসতে হবে। আজকে তো বৃহস্পতিবার। শুকনো লঙ্কা মনে হয় আনছে না, না? শুকনো লঙ্কা, সরু লঙ্কা ব্যাগে ছিল। আছে? এই তো রতনদার ব্যাগে। দেখো তাহলে আলু নিয়ে এসে কতটা দেখো, এক ব্যাগটা আছে, সেদিনকে দেখি। আমার কাছ থেকে এই মুহূর্তে খাওয়া কমপ্লিট, এবার কাজ। তো বন্ধুরা, আমরা এখন সবাই মিলে কাজে বার হলাম, লোকনাথ আর আমি। তো কিছু কেবিল আছে, ঠিক আছে, ক্যাটানেরি করার, আর তারপরে আছে কিছু রং, মানে রং করাটা অবশ্যই দেখাবো। বাচ্চা ছেলে গিয়ে ভোগান্তি হয়ে যাচ্ছে খুব, তাই না? ও থাকলে যার যার করে হয়ে যেত কাজ। তো বন্ধুরা, এখন আমি রং করতে উঠবো। এই যে মানে ছোট ছোট পোল কিছুটা রং করব। তো আমি যতটা পারি দেখাবো। এখন আমি রঙের যে কাপড়টাকে ভেজে নিলাম, ভালো করে রং করছি, সুন্দর করে রং করে নিচেরগুলো আগে রং করব, তারপরে উপরে উঠছি। এই যে আস্তে আস্তে উপর থেকে রং করে, আর তারপরে যাব যে রুমেতে। তো দেখতে দেখতে সন্ধে প্রায় হয়ে গেছে, 4টে পার হয়ে গেছে। তো 5টার সময় চলে যাবো রুমে। তো এগুলো রং করা হয়ে গেলে আর কিছুটা বাকি আছে রং করতে, রং করেই চলে যাব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ আমাদের খেটে খাওয়া দিন। আমাদের না খাটলে মানে কি বলবো, না খেটে খেলে হয় না। আর খেটে খাওয়া তো ভালো বন্ধুরা, খেটে খাবো, সবই আমার ঠিক থাকবে। হচ্ছে যারা খেটে খাচ্ছ, এর মতন শান্তি নেই। খেটে খাওয়া খুব ভালো। যাই হোক, এখন তো তবু ছোটো পোলে রং করছি, আর যখন এর থেকে আরও আছে, এবারে কী বলবো বন্ধুরা, পোলগুলো বিশাল বড় বড়। তো সেই পোলের যখন রং করবো বা সেই পোলের যখন কাজ করব, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। যতটা পারবো দেখানোর আমি চেষ্টা করব, আর যতটা পারি দেখাবো আমি, ঠিক আছে, অসুবিধা নেই। আমি তো পারি, আমি মানে কি ততটুকু তুলে ধরার চেষ্টাটা করি, আর ততটুকু চেষ্টা করব আমি যতটুকু পারবো দেখানোর জন্য। অবশ্যই আমি চেষ্টা করব। তো যাই হোক, এখন উপরে তো রং হয়ে গেছে, এবার রং করতে করতে আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো নিচের দিকে নামার পরে আরও মোটামুটি এখনও 3-4টে পোল বাকি আছে। 3-4টে পোলে রং মারার পরে তারপরে যাব রুমে, মানে প্রায় 5:30-6টা টাইম হয়ে যাবে। তো হয়ে তো গেলে বন্ধুরা, কিছু করার নেই, এগুলো আজকের রং করেই যেতে বলেছে মালিক। আর মানে কালকের আবার ফের মানে আছেও, মানে অনেক রকম কাজ আছে কালকের, তাই আজকের আর 4টা পোল মারলে শেষ হয়ে যাবে, যার কারণে করছি, বা করতে হবেই, কিচ্ছু করারও নেই। মালিক বলেছে অবশ্যই কাজটা যেন আমার করে আসা হয়, তাই করতে হবে। সন্ধে হয়ে গেলেও করতে হবে, আর যদি 6টা বাজে তাও করতে হবে। মোটামুটি মালিক বলেছে, আর মালিক আমার থেকে যথেষ্ট ভালোবাসে, তাই মালিকের কথা রাখার জন্য আমি
যে কটা পোল আছে বাদ বাকি আমি সেগুলো রং করে দিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করব। কারণ আমাদের যে মালিক অনেকটাই ভালো, অনেক অনেক ভালো, সব সময়ের জন্য খুব হাসি খুশি থাকে আমাদেরকে নিয়ে। মানে কী বলবো, সব সময় রুমে গেলেই আমাদেরকে নিয়ে হাসি খুশি থাকে। আর টাকা পয়সা তো যখন যা চাই তখনই তাই দেয়। কোনো কোনো মানে কি বলবো, যে অসুবিধা হয় না। এখানে কাজ করি কোনো অসুবিধা হয় না, সব সময়ের জন্য বিপদে সব সময় আছে। মানে খুব খুব ভালো, মানে না বললে নয়, এতটাই ভালো। তো যাই হোক, ওই জন্য এখানে কাজবাজ করি। আর অবশেষে পোলটা রং হয়ে গেল, আর আমি তো দেখছি যে কোনো জায়গায় বাদ আছে কি না। তো যাই হোক, একটুখানি বাদ ছিল ওখানে, আবার ফের ভালো করে সুন্দর করে দিলাম ঘষে। হ্যাঁ, আর রংটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু বলবে আমাকে কমেন্টে, ঠিক আছে, যে রংটা তোমাদেরকে কেমন লাগছে দেখতে। পোলটা যখন রং করছি, রং করার পরে পোলটা কত সুন্দর লাগছে আমাকে বলবো, ঠিক আছে, কমেন্টে বলবে। আর এই ফের আরেকটা পোলে উঠলাম, উঠে আরেকটা পোলে রং করলাম। মোটামুটি আর দু একটা বাকি আছে, দু একটার পরে তারপর চলে যাব। তো বন্ধুরা, আজকের মতন এখানে রং শেষ। তো ফ্রেন্ড, কে যা যা করলাম সারাদিন দেখতে তো পেলে, দেখিয়ে দিলাম, যতটুকু পারলাম দেখালাম। এই হচ্ছে কাজবাজ, এইসব কাজ করেই আমাদের চলে, আমার চলে। যাই হোক, রোজগার মতন সেই সন্ধ্যাবেলা আসলাম, এখন ভাত বসাবো, ঠিক আছে, বাজারে যাব, তরকারি করব, খাওয়া দাবো, ফ্রেশ হয়ে যাবো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করে নিও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন।